সত্যি দাদুর কাছে বায়না ধরেছিলাম, দাদুকে বলেছিলাম দাদু আমার জন্য বিয়ে ঠিক করো, আমি বিয়ে করতে চাই। তাই দাদুর কাছে শুনলাম আমার জন্য নাকি মেয়ে দেখে এসেছে। দাদুকে বললাম দাদু যা দেখিনি নিজ নয়নি বিশ্বাস করি না আমি গুরুর বচনে, যেই মেয়েকে বিয়ে করব সেই মেয়েকে নিজের চোখে দেখলাম না, সেই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। তাই দাদু কি করেছে, চম্পকনগর রুজানিনগর মাঝে একটি জঙ্গল ছিল, জঙ্গলটি পরিষ্কার করে একটি বাজার বসিয়েছে। সেই বাজারে আমি যাব, সেই বাজারে গিয়ে আমার মনোমতো মেয়ে আমি নিজেই পছন্দ করব। তাই তুই একা কি করে যাই, মনে পড়েছে সঙ্গে রয়েছে বন্ধু, বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব শখের বাজারে। কোথায় বন্ধু? হ্যাঁ বন্ধু, বলি ও বন্ধু। আসছি, দাঁড়াও দাঁড়াও। ও শোনো চম্পা, কাঁচা লঙ্কা চম্পাকে নিয়ে গেল বাগে বাগে, চম্পার মা ঘরে বসে হাগে। দাঁড়াও, হঠাৎ করে তোমাকে ডাকলাম ভালো কথা। হ্যাঁ, আচ্ছা শোনো চাম্পা কাঁচা লঙ্কা ঠিক আছে, তারপর? চম্পাকে নিয়ে গেল বাগে, তারপর? চম্পার মা ঘরে বসে হাগে। হাট! ঘরে বসে হাগে তা নয়, তাহলে? আরে চাম্পাকে নিয়ে চলে গেছে বলে হ্যাঁ, ঘরে বসে কাঁদে। ও পাদে? আরে পাদে নয়, কাঁদছে কাঁদছে। ও তো বলো কান্দে। হাট! কাঁদে। কিন্তু জানো বন্ধু হ্যাঁ। তোমাকে নিয়ে আমি শখের বাজারে যাব। বাজারে কেন যাবে? আলু পটল ঝিঙে বেগুন সবই আছে বাড়িতে। না না সবজি বাজার করতে নয়, তাহলে? আমরা যাব মেয়ে পছন্দ করতে। তার মানে গোবরাগুড়ি তো পেলে না, এই শখের বাজারে তুমি মেয়ে পটাতে যাবে? মেয়ে পটাতে নয়, মেয়ে পছন্দ করতে। আচ্ছা আচ্ছা, তাই মেয়ে দেখতে যাব বলে নিজেকে পাগল পাগল মনে হয়। কেমন পাগল বন্ধু? বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাবার সাদা, এটা রসুন, এটা পেঁয়াজ, এটা হলো আদা। ওই! মারবো। রসুন পেঁয়াজ আদা তা নয়, কোন ফুলেতে কৃষ্ণ আছে, আলাগে শুনো। কোন ফুলেতে রাধা। আচ্ছা আচ্ছা, বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাবার সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আজ ললিতে অবিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। আজ ললিতে অবিশাখা বলে দে না তোরা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বাবা বাবা। আজ বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বন্ধু! বাবরে এত মানুষ কেন? এটাই হচ্ছে বাজার। বাবরে এত মাথা? আচ্ছা বাজার লাগিয়েছি, মানুষ এসছে, মানুষ কি মাথাগুলো বাড়িতে রেখে আসবে? বাবরে কালো কালো চুল। কিন্তু জানো বন্ধু হ্যাঁ বলো। এটি বাজার লাগিয়েছি শুধুমাত্র মেয়ে দেখার জন্য। হ্যাঁ। আমি তোমার মুখে শুনতে চাই এই বাজারটি দেখে তোমাকে কেমন লাগছে? আমার মনে হচ্ছে পাগলা পাগলি মেলা লাগিয়েছে মনে হচ্ছে। এই, সুন্দর করে বাজার লাগিয়েছে আর তোমাকে পাগলা পাগলি কেন মনে হচ্ছে? তাহলে বলি শোনো, বলো বলো।
আরে হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা, আচ্ছা আচ্ছা, হরেক রকম পাগলি নিয়ে মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। পাগল নিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা, বন্ধু তোমার দরবারে সব পাগলের খেলা। কি হলো? একটাও ভালো নাই। এতগুলো মেলাতে লোক এসে একটাও ভালো নেই, সব হ্যাপরা ঢ্যাপরা। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ বলো। আমি তন্ন করে খুঁজে দেখলাম সারা মেলা, হ্যাঁ, আমার মনোমতো মেয়ে আমিও পেলাম না। তাহলে এবার বাড়ি চলো। বাড়ি যাব না, তবে জানো বন্ধু, যেই মেয়েটার সঙ্গে দাদু আমার বিয়ে ঠিক করেছে, হ্যাঁ, সেই মেয়েটার বাড়ি হচ্ছে নদীর ওপারে। নদীর ওপার? তাই নদী পেরিয়ে হ্যাঁ, আমাদের এই বাজারে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাই নদীতে গিয়ে, হ্যাঁ, চলো বন্ধু চলো, তুমি আর আমি হ্যাঁ, গিয়ে মাঝি সেজে থাকবো। কত শখ করে বেটা চাংড়া হয়েছে তোমার জন্য, আমি এখন মাগি সাজতে যাবো না? কি? আমি ওই মেয়ে ছেলে সেজে জলে পেচ্ছাপ করতে পারবো না, তুমি যাও। মেয়ে ছেলে সেজে? আরে তা নয়, আরে কান্নারি সাজবো। কেন কান্দাকাটি করবো? কে মরেছে আমাদের? ইস, তোমাকে কি দিয়ে বুঝাই? আরে কান্দাকাটি কেন করতে যাবে তুমি? 2 টাকা দিয়ে বুঝাও। তা নয়। আচ্ছা বন্ধু, তোমার মুখে শুনি, আচ্ছা যারা নৌকো চালায় তাদেরকে কি বলো? ওগুলো পার করা করি। হ্যাঁ, পার করা করিটাই করবো, চলো। তাই চলো চলো। হ্যালো হ্যালো, তোমার টাওয়ার পাচ্ছে না মনে হয় না? হ্যাঁ, তোমাকে বললাম শেষের দিনে গবরাকুড়ি মেলা দেখতে যাবো, তুমি কেন গেলে না? হ্যাঁ, দোকানে বসে চাউমিন খেতাম, মোমো খেতাম। হ্যাঁ, ওই প্লিজ 1 মিনিট। নবো না ওটা রে। ও মোমো, হ্যাঁ, কেন গেলে না? আর তোমাকে বলি রাত 12টায় ফোন করবে না, আমার পরীক্ষার সামনে, বুঝো না? তুমি কেন? হ্যাঁ, কি? ওই সখী, আর মাঝে মাঝে সখী কি রে? কি করছিস তো? সামনারি দাঁড়া না, তুমি মাঝে মাঝে আমার নাম্বারটা ব্লক করো কেন বলো তো? এবার যদি নাম্বারটা ব্লক করেছে না, ব্লেড দিয়ে হাত কেটে দেবো আমি, সত্যি। আর ফেসবুকে ছেড়ে দেবো, সবাই দেখুক। তোমার রিচার্জ থাকে না, আমাকে বলবে, আমার মার টাকা চুরি করে তোমাকে রিচার্জ করে দেবো। তাও দিনে 2বার কথা বলবে। কি? হ্যাঁ, এখন পারবো না, তুমি বুঝো না কেন, আমার সখী এসছে। আর ইংরেজিতে বলতে পারবে না, বাংলাতে চুমা বলো। ঠিক আছে, তোমাকে তো না বলতে পারি না, ঠিক আছে দিচ্ছি। হ্যাঁ, এই গাছের আড়ালে গিয়ে দেবো। হুম, আর রাত্রে ফোন করবো না। হ্যাঁ, না 4টাতে পড়াশোনা করি, 4টায় উঠি, ভোর 4টায়। হ্যাঁ, ঠিক আছে, রাখো এখন। জানো সখী, তোমার কাছে কেন এসেছি আমরা? কেন রে? উজানি ও চম্পলার মাঝে যে নিকড়িয়ার জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। এ মা, তাই নাকি? সেই বাজারে আমি তোমায় নিয়ে যাব। আমাকে নিয়ে যাবি বাজারে? আমাকে নিয়ে যাবে, আগে বলতে পারলি না কেন? ভালো করে সাজুগুজু করে আসতাম। ভালোই তো লাগছে। ভালো না ছাই? এমনি দেখতে আমি কালো আর লাল ড্রেসটা পরেছি, মনে হচ্ছে কয়লার খনির একটু আগুন লেগেছে। তুমি যেটা ভাবছো সেটা না, সত্যি তোমায় ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। এগুলো ভালো লাগছে? হ্যাঁ, সেই তাহলে বাজার মাত করে দেবো, চল আজকে। চলো।
কিন্তু পয়সা তো নাই, কদিন আগে খুব গবরা করে ঘুরলাম বুঝলি। তোর কাছে আছে পয়সা? আমি তো আছি। ঠিক আছে। ঠিক আছে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডের বাজার দেখিতে। আর সিঁড়ি গেল শান্ত এলো, কোকিলটাকে গাছের ডালে, অভাগিনীর মন তরয় না ঘরে রে। আর সিঁড়ি গেল শান্ত এলো, কোকিল ডাকে গাছের ডালে, অভাগিনীর মন তরয় না ঘরে রে। জানি পশ্চিম মোরা পাশাপাশি, করিব কত হাসা হাসি গো। রঙে বেরঙে জিনিস কেনবো বাজারে রে। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার দেখিতে। দেখো, হ্যাঁ সামনে আগে বিশাল বড় নদী, এই নদীটা পার হয়ে যেতে হবে আমাদেরকে বাজারে। বন্ধু এসো। বন্ধু হ্যাঁ মনে হচ্ছে কেউ আসবে না। তাই বলছিলাম চলো বাড়ি চলে যাই। দাঁড়াও কিছুক্ষণ অপেক্ষা করে দেখি না। আমার ক্ষুধা পাইছে। ক্ষুধা খিদে পেয়েছে। ও ভাই কি বলেছে? জানো সখী, এই নদীটা আমরা কি করে পার হয়ে যাব সে কথাটা তুমি বলো। আমার কাছে একবার ডিজিটাল শর্ট বুদ্ধি আছে। কাপড় ভিজিয়ে না মেলা দেখে চলে আসবে জানিস। হ্যাঁ রে, এর থেকে বড় বড় নদী পার হয়ে গেছে, কাপড় ভিজিয়ে নিয়ে মেলা দেখে চলে এসেছি জানিস। এই ধীরে ধীরে জলে নামবো, আস্তে মানে ধীরে ধীরে কাপড় চড়বো, ধীরে ধীরে নামবো, কাপড় চড়বো, পটাম করে চড়ে পার হয়ে চলে যাবো। বন্ধু! এরাও যাবে সাথে। নদীতে কিন্তু নতুন জল হয়েছে, তাই আমাদের নৌকো ছাড়া কেউ পার হতে পারবে না। আর যদি পার হয়? এমা বড় বড় চোখ আছে, যেখানে সঙ্গে ধরবে আর আকাম করে দিবে একবারে। তুমি ঠিক বলেছো। সখী, এভাবে গেলে হবে না। বলছি নদী যখন রয়েছে নিশ্চয়ই মাটি ভাইরে রয়েছে, তুমি তাদেরকে ডাকো। ঠিক আছে আমি ডাকছি। ও মাঝি ভাই, ওই! তোমার হঠাৎ করে কি হয়? হ্যাঁ মানে
আমি চমকে গেলাম। তোমার কান আছে না হাতের কুলা আছে? কান আছে না হাতের কই- কি গালাগালি করছো ওপর থেকে? কে গালাগালি দিচ্ছে? আমাকে বল যাই মাকের ভাই হয়। আমাদেরকে বন্ধু, হয়তো তোমার শুনতে ভুল হয়েছে, তুমি ভালো করে আরেকবার শোনো। ভালো করে ডাকো কোকিল কণ্ঠে। কোকিল কণ্ঠে? ও প্রাণ কোকিল রে, না কাদিদার পিডো পিসারের বাড়িতে। এই, তোমাকে বললাম কে ডাকছে শোনো, তুমি গান গাইতে শুরু করলে। না কোকিলের বাচ্চা কাছে। দাঁড়াও বন্ধু, এমনিভাবে কুৎসিত ভাষাতে আমাদের কে ডাক দিচ্ছে, এবার আমি শুনবো। চাউড়ি ভাঙি দেবো। উজ্জ্বল ও বলিও নায়া রে, নায়া রে মাদির পা ওরে না মাদির পা ওরে না। তাই নাকি? কে গো তোমরা? আবলা সাডনা কুলের বালা, আচ্ছা, আর আবলা সাডনা কুলের বালা, নদীর বেলা বেলা মন্দির পা বেলা নেই বলছে। তুমি যাচ্ছে। করে না মন্দির পা করে না। তোমরা যাবে কোথায়? যাব বড়া সামনে শখের ওই বাজারে, আমাদের বাজারে আর যাব বড়া সামনে বাজার দেখিতে, মদির বেড়ানা আচ্ছা, বেড়া মদির পা করে না মদির পা করে না। বন্ধু, হ্যাঁ তাদেরকে আমি জিজ্ঞেস করলাম কে গো তোমরা, হ্যাঁ ওরা বললো। কি ওরা পরিচয় বললো, দিল? অবলা সরলা কুলের বালা, তুমি হারমোনিয়ার আমি ছুটুর তবলা। তবলা হারমোনি গিয়ে নিয়ে এসে কীর্তন করে বেড়ায়। কি বললো ওরা? আরে তা নয়, অবলা সরলা মানে পরিচয় দিচ্ছে না। কোথায়? কিন্তু জানো বন্ধু, হ্যাঁ, বলো। যারা এই ঘাটে মানে নৌকো চালায়, সত্যি সত্যি নৌকো নিয়ে তারা থাকতে গেলে তাদের পরিচয় নিত না। না। কিন্তু আমরা তো সত্যিকারই মাঝি নই, আমরা ডুবলু কেন? তাদের পরিচয় জানতে হবে। বেশ বেশ। ও তোমরা কে কে লো খঞ্জন নহায়নে
আমাদেরকে বলছে তোরা কেলো খঞ্জন নয়নে। পরিচয় জানতে চাইছি, হ্যাঁ কিন্তু নদী পার হয়ে গেলে পানের কড়ি দিতে হয়, এখানে আবার পরিচয় জানতে চাইছি। মাঝিটা বোকা আছে বল। না না, এই মাঝি ভাইরা বড় চালাক আছে। চাল্লা, হ্যাঁ তাহলে আমরা চাল্লা কি করবো? তাই ওই আরে যে হইল সে হইল মনা ঘটিল এসো তোমরা, তাই নাকি? যাবো আমরা বাজার খিদে আমার ইয়াতে মোদে জীর্ণ তরি দিবানিসি মোরা দেই গো পারি, একজন ছাড়া তিনজন নাহি পারি। হোক না তো আমার জীর্ণ তরি দিবানিসি তোমরা দাও গো পারি, তিনজন ছাড়া একজন যাব না। ও গিয়ে আগে আজ কোথায় তোমার হই গো বাড়ি, কি নাম তোমার পিতা মাতা, কি নাম তো মারো বলো না আমারে। ও জানি না গাড়ি ঘর পিতা বাচস্পতি সাউদা ঘর, আমার নামটি বিহুলা নাচনী। তাই নাকি? বন্ধু, বাজারে আবার কোথায় বন্ধু পেয়ে গেলে? ওরে বাবরে বন্ধু, শোনো শোনো কি বলছি শোনো। আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা ঠিক আছে। গান। তো যাই হোক, সত্য বর্মন রাজমিস্ত্রি, আমাদের মিস্ত্রি বাবু, হ্যাঁ, মুক্ত আসতে 110 টাকা, 5 টাকা, 1 টাকা দান করেছে। ভালো করে সবাই আশীর্বাদ করবেন, ভালো করে, মানে সোজা বাড়ি যেন ব্যাকা হয়ে যায়, ব্যাকা বাড়ি যেন সোজা হয়ে যায়। বন্ধু হ্যাঁ বলো। শোনো, এই ঘাটে যদি মাঝি থাকতো তারা পার করে দিলে পয়সা নিত। আমরা টাকা নেবো, টাকাও নেব না, পয়সাও নেব না। ওরে বড় লোকের ব্যাটারে তাদের কাছে কি নেবো জানো? কিনবে। সব সখীরে পারি গো নিতে গো, মোরা নেই গো আনা আনা, হাই গো তোমার বেলায় নেব তোমার কাম সোনা। তাই নাকি? আর সব সখীরে পার গো দিতে গো, না করে নাও গো আনা আনা, আই গো আমার বেলায় দেব কানের সুর। আমরা কি গরিব কানে শোনা নেবো? শোনো বন্ধু, বলো। কিন্তু একটা কথা মনে রেখো, হ্যাঁ, বলো। তারা যদি বাজারে না আসে হ্যাঁ, হ্যাঁ। আমাদেরকেও কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ। তাই এভাবে তাদেরকে না জ্বালিয়ে জ্বালিয়ে? পার করে দিই। চলো, ওদেরকে না জ্বালিয়ে আর তোমাকে পুড়িয়ে ছানা করে খাই। আমাকে পুড়িয়ে ছানা করে খাবে? খাবো। ওই, কেন? তুমি আমার বন্ধু নয়?
কেমন করে? তুমি আমার শত্রু। এতক্ষণ ধরে বন্ধু বন্ধু বলছো, আর এখন শত্রু হয়ে গেলাম কেমন করে? ইস, বাড়ি থেকে যখন বাজারে আসে আমাকে বললো চলো বন্ধু বাজারে গিয়ে দুজনে দুটো মেয়েকে পটাবো। ধ্যাৎ, পছন্দ করবো। পছন্দ করবো। বাজারে যেতেই না যেতেই ঘাটেই তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার বাড়ি কোথায়, আর আমার বলো ফাঁকা। তুমি এর মধ্যে ভাগ করে নিয়েছো? আমার বুঝি সগমন নাই। এই যে শোনো, হ্যাঁ বলো। তোমাকে আমার বন্ধু কিছু বলবে। ওইটাই তো আমি ওয়েট করে আছি, কখন আমাকে বলে, বলুক না। আমি কিন্তু জীবনে মেয়ে ছেলের সঙ্গে কথা বলিনি, কেউ কিছু বলবো। বলিও গুণের কন্যা, বলি যে তোমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো নাই আমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো নাই আমারে। চোখের নামটি শুনতে ঠাকুর বড়ই লাগে ভালো, আমার নামটি ও গো কুমার আলকাতরা সুন্দরী, আমার নামটি ও গো কুমার আলকাতরা সুন্দরী। দেখে লাও নাম, শুনে লাও নাম। নাম শুনে নাও, দেখে নাও। শুনলাম, এটা কোনো নাম হলো? কেন? আলকাতরা সুন্দরী। আলকাতরা দেখতে তো কালো। কালোটা ভালো নয়? কালো জিনিস কেমন করে ভালো? কালো জিনিস কেমন করে ভালো? এই তোমারই কথা বল। হ্যাঁ। তোমার মাথার চুলগুলো কালো, আদিবাসী হেরল তেল। তারপর? কত তোমাকে লাগছে ভালো। হ্যাঁ। এই চোখের ফুড়গুলো কালো, হ্যাঁ। পাতা কালো, মোচ কালো, গোপ কালো, বুকের চুল কালো, তোমার আর মারবো, আর বলতে হবে না। আছে কিনা। কিন্তু নামটা আমাকে ভালো লাগলো না। শোনো, এই যে তুমি যে এই মেয়েটাকে বিয়ে করবে, যে মনে করে চলে গেলে গুলমিল। গুলমিল? হ্যাঁ হ্যাঁ। নমসূত্র পাড়ায় যখন যাবে, হ্যাঁ। তখন বলে ও লহিন্দা তুই বিয়ে করছিস? করছি। আরে বৌমার নাম কি রে? এটা বেলা। বেলা। বাট বেলা বলবে কেন? বেহুলা। ওরা বেহুলা বলতে পারে না, ওরা বেলা বলে। আর আমাকে যদি জিজ্ঞেস করে বউটার নাম কি রে, আলকাতরা সুন্দরী। তাই নাকি? আরে ঠিক শোনো, আছে। আর যে পলিয়া পাড়া গেলে কি বলে? বেহুলা। বেহুলা। শোনো বন্ধু, চলো হ্যাঁ। বইটা নাও, পার করে দিই। বেশ চলো। ও সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। ওই আবার সব সখীরে পার করিতে নেই গো নয়না, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কাম সোনা সখী গো। ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। বধু কি ঢকে গেল? আরে ঠেকে গিয়েছি। ও কোন মাঝি রে, নকর ডেকে আসছে কেন? রে বাপরে, তোমরা সবাই বেলা যাবে? হ্যাঁ, হ্যাঁ, ওঠো। উঠি। হ্যাঁ, ওঠো। ওঠো আবার। এটা তোমার বিটি হয়? ওটা আমাদের সখী। ও এটা ভকি। সখী, সখী। সখী। হ্যালো, শক্ত করে ধরবে। হ্যাঁ হ্যাঁ, আসো। পা বলবো জানিস? হ্যাঁ, এত বড় পা ঢুকবে না। এত জোরে যদি লাভ দিস তো নৌকোটা থাকবে না, জল ঢুক। আমি জীবনে নৌকাতে উঠেনি। আস্তে আস্তে নৌকোতে উঠতে হয়। কেমন? হাঁটি হাঁটি পোপো। পোপো না, হাতে হাতে পা পা। বাবা। চলো বন্ধু, চলো। বলিও কানের মাঝি রে, বলো বলো। ওরে পাড়ের ঘাটে পাড়া পাড়ে তাড়াতাড়ি নয়, মনের বদল
সখী গো ওই আমরা প্রেমের ঘাটের মাঝি পার করিতে পয়সা নেব না। আনলে হবে। হেই, নমো কি নমো। মার খাবে নাকি? কেন নমো কেন বলছো তুমি? কেন ভদ্র ভাষায় বলছি নমো? ওই নমোটা ভদ্র ভাষা হলো কি করে? এ মা, মনে করো আলু যদি বেগুন যদি হয় বাগুন, আলু হবে এলু, আর নামোটা ভদ্র ভাষা হবে নমো। ওই নমোটা ভদ্র ভাষা? সখী তাহলে নৌকো থেকে নমো। হ্যাঁ। নৌকো থেকে নামো। ও নাম হ্যাঁ ভদ্র বললো যে। চলো। হ্যাঁ আয় আয়। কি আমার পা ভেঙে দিল সখী রে। এটা মেয়েটার মুখ না আখার মুখ গো। এগুলো আমার পায়ে লেগেছে দেখো না, আমি হাঁটতে পারছি না। লাগবে তো না, আমার ঢং নাই, ব্যাঙের মতো ধপা করে লাভ দিচ্ছে। বলছি, কি কোথায় লেগেছে? এই যে এখানে লেগেছে, এখানে। দাঁড়াও। আচ্ছা বন্ধু, ওই কি হলো? এগুলো মেয়ে ছেলে না বেটা ছেলে? তোমার চোখ দুটো খারাপ হয়েছে। কেন? এগুলো মেয়ে ছেলে। তো মেয়ে ছেলে পায়ে এত কালো কালো চুল কেন? আর ওটা তো হয় হয় মেয়েটার পাটা যে কালো আবার। কারণ সাদা। সাদা। আরে এরা হচ্ছে বড় ঘরের মেয়ে তো, ওরা বেটনা বেশি ব্যবহার করে। ও বেটা বেটি না। হ্যাঁ, বেটা বেটি নয়। ওই দেখি কোথায় লেগেছে? এখানে লেগেছে আরো। এখানে নিচে নিচে আরো নিচে। আরো নিচে। সখী, আমার পায়ে লাগেনি। ছেলেটাকে পা ধরিয়ে ছাড়লাম দেখবি। কি মজা পা ধরেছে পা ধরেছে পা ধরেছে। পা ধরিনি, তোমাকে বিয়ে করে বলে দেখলাম পায়ের আঙুলে চুটকি পড়া আছে কিনা। বন্ধু, হ্যাঁ। তুমি সবাইকে ঠকাতে পারো কিন্তু আমাকে ঠকাতে পারবে না। কেন? আমি সত্যি দেখলাম মেয়েটার তুমি পা ধরলে। তোমার খুব ভালো লাগলো বলো? ভালো লাগবে মানে তোমাকে অপমান করা মানে আমাকে অপমান করা। হ্যাঁ। আমাকে শুধু নয়, এখানে যতগুলো ছেলে আছে সবাইকে অপমান করেছি। চলো এর প্রতিশোধ নিব। আরে প্রতিশোধ নয়, প্রতিশোধ। প্রতিশোধ। চলো বন্ধু, তারা বাজারে গিয়ে যেই দোকানে যাবে আমরাও সেই দোকানে বেশ, যাবো। চলো। তবে আমি শুনেছি উজানির চম্পানির মাঝে নিকড়িয়ার বন ছিল। সেই বন কেটে সেখানে একটি শখের বাজারে বসেছে। তাই উক্ত বাজারে যাব আমার মণিহারের দোকান নিয়ে। জানি না সেই বাজারে গেলে অনেক আমার বেচা কিনা হবে। তাই বাজারে যাব, একখানে গান গাইতে গাইতে বাজারের দিকে ছুটে যাই। দেখি বাজারের পথ তো অনেক দূর। আসিবে কিসে লোক মোর জীবনে, আসিবে কিসে লোক মোর জীবনে, মিলনেরই সাদি জাগে বন্ধু কুঞ্জবনে, তোমারি সনে মিলনেরই সাদি জাগে বন্ধু। আসিবে কিসে লগন মোর জীবনে, আসিবে কিসে লগন মোর জীবনে, মিলনেরই সাদ জাগে বন্ধু তোমারি সনে কুঞ্জবনে, মিলনেরই সাদ জাগে বন্ধু।
যৌবনে তোমারই সনে মিলনেরই সাথ জাগে বন্ধু। আমার কাছে পাচ্ছেন আয়না, চিরুনি, ফেললামি, চোখ ফাটা, মুখ ফাটা, গাল ফাটা, এসব পাচ্ছেন আমার কাছে। আসুন তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি বোঝো না। ও তুমি যে আমার কত সাধনা সে কথা তুমি কি বোঝো না। দিনগুলো কেটে যায় কত স্বপ্নে, ওই দিনগুলো কেটে যায় কত স্বপ্নে মিলনেরই সাথ জাগে বন্ধু। কোন যৌবনে তোমারই সনে মিলনেরই সাথ জাগে বন্ধু। হৃদয়ে আঁকা তোমারই ছবি সারাদিন তোমাকে দেখি। ও হৃদয়ে আঁকা তোমারই ছবি সারাদিন তোমাকে ভাবি। আলেয়া শুধু তোমার নাম না জেনে আমি আলেয়া শুধু তোমার নাম না জেনে মিলনেরই সাথ জাগে বন্ধু। কোন যৌবনে তোমারই সনে মিলনেরই সাথ জাগে বন্ধু। আসিবে কি সে লগন মোর জীবনে, আমার আসিবে কি সে লগন মোর জীবনে মিলনেরই সাথ জাগে বন্ধু। কোন যৌবনে তোমারই সনে মিলনেরই সাথ জাগে বন্ধু। মিলনেরই সাথ জাগে বন্ধু, মিলনেরই সাথ জাগে বন্ধু, মিলনেরই সাথ জাগে বন্ধু। এইদিকে পাচ্ছেন চোখ ফাটা, মুখ ফাটা, গাল ফাটা, ঠোঁট ফাটা, এইদিকে ফাটা ফুটা বন্ধ হবে। আসুন দেখুন দেখুন। এই শহরে আমি একজন নতুন দিওয়ানা। এই শহরে আমি একজন নতুন দিওয়ানা। শাড়ি বেচি, ধুতি বেচি, শাড়ি বেচি, ধুতি বেচি, আরো বেচি ফটো। এই শহরে আমি একজন নতুন দিওয়ানা।
কমিটির পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা। পেছনে মানুষ দাঁড়িয়ে আছে, বসতে জায়গা পাচ্ছে না। ভলেন্টিয়ারদের উদ্দেশ্যে বলছি, আপনারা পেছনের মানুষগুলোকে ডেকে নিন, ভেতরে চলে আসুন, চলে আসুন, চলে আসুন। আপনারা চলে আসুন। আরে চেপে যেয়ে বসুন, চেপে যেয়ে বসুন একটু। এগিয়ে গিয়ে বসুন, অনেক এগিয়ে লোক গিয়ে দাঁড়িয়ে বসুন। আছে। আসুন, আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। এই কত পাবলিক দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায় না। এগিয়ে আসুন। ও মায়েরা, কি হলো? আরে বাবা, ডাকছি তো, এদিকে আসুন, জায়গা জায়গা আছে। এইদিকে আইনা পাচ্ছেন, আইনা অনেক ফাঁকা জায়গা আছে, মাঝখানে গুলো বসুন। আরে বাবা, এসো না তাড়াতাড়ি, পরের লাইন চলে গেলে আর হবে না। আমিন না দাদা ক্যাসেটটা বন্ধ করেন আপনার এক তারিখা পাবলিকের একটু সাহায্য করছি। শাড়ি, 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 রাতেন কি শাড়ি, শাড়ি, সেল, সেল, শাড়ি। এইদিকে পাচ্ছেন, আইনা জিরুনি। কত করে? কত করে? এটার দাম 1650 টাকা নেব দিদি ভাই, আর এটা 150। বন্ধু, তারা কি নিচ্ছে? শাড়ি। ও বাবা, এই শাড়িটা ছায়া ছাড়া পরা যাবে? আরে এটা মশারি। এই শাড়িটা, এটা মশারি, এই মশারি। শাড়ি যদি ছায়া ছাড়া পরেন, মার্কেটে বেরিয়ে যান, মাক্কালি দেখবে, আপনার চাহিদা হবে। ওকে দাও। ওই না নীতি নীতি উদয় সূর্য, আরে বাংলাতে দেখা। দেখো পূর্ব আকাশে আজ কেন উদয় গো সূর্য, এই না বাজা রেতে গো। আমার মনে জুইরাইছে তোমায় দেখা গো, আমার প্রাণ জুইরাইছে তোমায় দেখা গো। সারিলে হলো সুন্দরী, আমি দেব করি তোমার পিতা সাহ রাজা, লক্ষ টাকার ধারি গো। মনে জুড়াইছে তোমায় দেখা গো, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো। নিয়ে নাও না গো, নিয়ে নাও। হ্যাঁ, যারে ধানো তারে ধানো রাখো, তারে দাও গদিয়া। আমার কাছে আছে করি, নেব কি লাগিয়া গো। মনে জুড়াইছে কার লাগিয়া গো। কেন গো? তোমার প্রাণ জুড়াইছে কার লাগিয়া গো। তুমি রাগ করছো? কখন রাগ করছে তোমার সখী? রাগ করছিস? রাগ করছিস? শোনো শোনো ও সুন্দরী, রাগ করো না তুমি, তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি গো। মনে জুড়াইছে তোমায় দেখা গো, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো। কি হলো? আরে ডিসপার্ট দিচ্ছে, ডিসপার্ট। ডিস্টার্ব দিচ্ছি। তোমার দেওয়া শাড়িটা গো ঝুরিয়া ফেলিব। এইটা বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব গো। মনে জোড়াইছে
গো কার লাগিয়া গো তোমার প্রাণ জুড়াইছি কার লাগিয়া এই যে আসুন দাদা, বলুন ভাইয়া, কুকুরের বাচ্চা। আসুন দাদা, বলুন ভাইয়া, ছুচোর বাচ্চা। মুখের ভাষা ঠিক করেন। আসুন দাদা, শিয়ালের বাচ্চা। ও দাদা, সবেমাত্র মেয়েটার লাইনে পড়েছি, গালাগালি করিয়ে এনে 2 টাকা দিয়ে দেবো। শুনুন দাদা, হ্যাঁ বলুন ভাইয়া। বিষাক্ত পোকামাকড়ের বাচ্চা। ওই, আর সহ্য হচ্ছে না। আসুন দাদা, নেংটি দূরের বাচ্চা। ওই, মট মট চামড়া ফাটাও। ভালো হয়েছে, ভালো হয়েছে, আমার মালার ছিঁড়ে দিলেন কেন? ভালো হয়েছে। তোর গলাটা কেন ছিল না? হ্যাঁ? গলা কেন ছিল? আরে বসে আপনি রাখছেন কেন? রাখবো না মানে গালাগালি করছেন কেন? কখন গাল দিচ্ছি আপনাকে? এই যে বলছেন শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা, লিংটুতির বাচ্চা। আরে মশাই, আপনি সম্পূর্ণ শুনবেন তো? কেন? এই যে কুকুরের বাচ্চা, হ্যাঁ। শিয়ালের বাচ্চা, যদি আপনাকে কামড় দেয় তাহলে বাচ্চারা আমার কাছে ধনন্তরী মার্কা বিজলি মলম লাগিয়ে দেবেন, লাগালেই কেটে যাবে। ওরে মাথা মোটা দোকানদার রে, ওভাবে বলতে হয় না, বলতে হবে আসুন দাদারা, শুয়োরের বাচ্চা, কুকুরের বাচ্চা যদি কাউকে কামড় দেয় আমার কাছে ওষুধ আছে, লাগাবেন, ভালো হয়ে যাবে। তবে আসুন দাদা গেলাম শুয়োরের বাচ্চা, আসুন দাদা গেলাম কুকুরের বাচ্চা। তা আপনি আমার ব্যবসা করতে দেবেন না? আপনার মার খাওয়া ঠিক ব্যবসা। আছে নাকি? ভাষা ঠিক আছে? কেন ভাষা ঠিক নেই? মেলার মধ্যে ওরকম ভাষা। আরে তাছাড়া এর মধ্যে আরো ভালো ভালো কাজ হয়। কি? এই যে চুলকানি, চুলকানি হলে লাগান। আপনার মাথা ব্যথা, হলে লাগান। আপনার কোমরে ব্যথা, হলে লাগান। জয়েন্টে জয়েন্টে ব্যথা, হলে লাগান। এই যে ক্রিকেট খেলা ব্যথা, হাডুডু খেলা ব্যথা, মচকে যাওয়া ব্যথা, পড়ে যাওয়া ব্যথা, আঘাত লাগা ব্যথা, হলে লাগান। পাইকারি হারে মার খাবে আজকে। মার। ভাষা কত খারাপ। আয়, তোমাদের লজ্জা লাগছে না? হ্যাঁ করে হাসছো, তোমরা চলে যাও। কি করো তোমরা? ওরা ওরা লাগাবে। হ্যাঁ লাগাবে, ওদের হলে লাগাবে। আরে মশাই রাখছেন কেন? রাখবো না মানে? আমি ব্যবসা করতে দেবেন না? আরে আমার বন্ধু কেমন কি বলছেন? আমার বন্ধু রেগে যাচ্ছে। আমি বলছি চুলকানি হলে লাগান, ব্যথা হলে লাগান। দাঁড়ান দাঁড়ান দাদা, বন্ধু, হ্যাঁ। ওই দোকানদারেরও বলতে ভুল আর তোমারও বুঝতে ভুল। কেন? ব্যাপার হচ্ছে মাথা ব্যথা হ্যাঁ। যদি হয় হলে লাগাও। মাথায় লাগাতে হবে। হ্যাঁ, আরে মাথা ব্যথা হলে লাগবে না? দাঁড়াও, ওভাবে ডায়লগ নয়, তাহলে বলতে হবে দাদারা, দিদিরা, মায়েরা, বাবারা, যদি কারো মাথা ব্যথা হয় মাথায় লাগাবেন, যদি কারো কোমরে ব্যথা হয় কোমরে লাগাবেন। হ্যাঁ। তারপরে মাথা ব্যথা চুলকানি। আরে মশাই ব্যবসা করতে দেবেন না আপনি? আরে বন্ধু, তারা আয়না নিচ্ছে, চলো। এই যে আয়না চলো, আছে। চলো। এই যায় না। কতদিনের রিজেক্ট আয় না এটা রে? ওই নাই নালে হলে হো কন্যা আমি না দেব করি, তোমার পিতা চাও রাজা লক্ষ টাকা ধারি, তোমার পিতা চাও রাজা লক্ষ টাকা ধারি। তার ধারো তার ধারো নাগা তারে নাও গানিয়া আমার কাছে আছে গরি নেব কি লাগিয়া আমার কাছে আছে গরি নেব কি লাগিয়া শোনো শোনো ও সুন্দরী, রাগ করো না তুমি, তোমার যত মনের আশা পূর্ণ করব আমি, তোমার যত মনের আশা পূর্ণ করব আমি। তোমার দেওয়াই আইনা না গো চুরিয়া ফেলিব কেন, কেন? না বাজার
অন্য বাজার যাব আমরাও যাবো না আমরাও যাবো। রে আমরা অন্য বাজার যাব বন্ধু আকাশে মেঘ উঠেছে, পালিয়ে চলো। তুমি কোথায় যাবে হ্যাঁ সাইরে দিয়ে আমি বাড়ি যাবো কোথায় যাবা আমার মা বকবু বাবা কালাবু তোর মামা তোর বাবা মা বকবে না আমার নিয়ে যা চল বাট আমাকে নিয়ে চলো ইস এই সারি স্যার আমাকে নিয়ে চলো হ্যালো এই তুমি আমার না তুমি আমার ওরে সব গুণা তখন বুঝতে পারলাম এই জন্য বলে বাজারে গিয়ে কোনো সময় দুটো মেয়েকে পটাবেন না দুটো মেয়েকে পটিয়েছি এ বলছে তুমি আমার এ বলছে তুমি আমার আমি যে কার আমার আমার দাঁড়া 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 এদিকে যা দাঁড়া আমি একটু ভগবানের কাছে জিজ্ঞেস করি হ্যাঁ ঠিক আছে ভগবান আমারই বলবে ঠিক আছে ও বিধি তুমি বলে দাও হ্যাঁ আমি কার আমার এর না ও না তোমাদের সবার হ্যালো না তুই এত ছোট কেন লাফালাফি করে বেড়াচ্ছিস রে? হ্যাঁ চলে গেলাম তোর কাছে বড় ফোন আছে না আমার বড় ফোন আছে আমি ভিডিও কল করতে পারবো জানিস করতে পারবি রেডমি 7 প্রো জানিস হ্যাঁ আচ্ছা তো চলে গেল ছেলেটা হাই ডার্লাং ওই তুই হামকে ভুলে যা রে পাগলা জনমের মতো আমার বাপে মায়ে দিল বিহা আমি করব কি এখন